খুবই ভালো অনুভূতি। আপনার বাসায় আসলাম এবং আপনার জন্য অনেক, অনেক শুভকামনা। অ্যাগেইন কংগ্রাচুলেশনস ভাই। ৩য় সন্তানের বাবা হলেন, বাবা মানে হলেন। মেয়ে সন্তানের বাবা হলেন। আপনার ঘরে তো লক্ষ্মী আর লক্ষ্মী, ৩টা মেয়ে আপনার ঘরে। অনেক, অনেক দোয়া, অনেক, অনেক ভালোবাসা আপনার জন্য। আপনার কাছ থেকে লক্ষ্মী কিছু আমার কাছে পাঠায় দিয়েন ট্রান্সফার করে। আপনার কি বলো তুমি? তুমি একটু কিছু বলো ভাইয়ের হ্যাঁ, উইশ করো। মানে আমরা এসেছি আসলে ভাইয়ার বাবু হয়েছে। এটা এত বড় একটা গুড নিউজ। বাবু মাত্র হয়ে বাসায় আসছে তখনই আমরা চলে আসছি। বাবুর বয়স ১ দিন। তো আরও বেশি খুশি হয়েছি, মামুনকে বলছিলাম যে এটা মেয়ে বাবু। মেয়ে বাবুরা হচ্ছে আল্লাহ তাআলার অসীম নেয়ামত। আর বুড়ো বয়সে কিন্তু আপনাকে আপনার মেয়েরাই দেখবে। অনেক, অনেক দোয়া ছোট বাবুটার জন্য যাকে আমরা আজকে দেখলাম। আপনার জন্য, ভাবির জন্য অনেক দোয়া। ভাবির সুস্থতাও কামনা করছি। অনেক, অনেক অনেক। বড় একটা এত মাস ধরে এত একটা মানে অসুস্থ অবস্থায় ছিলেন। এখন ইনশাআল্লাহ যেন অনেক সুস্থ রাখেন আল্লাহ তাকে। সো আপনি তো বলেই দিলেন ৩ সন্তান মেয়ে, ৩টা মেয়ে সন্তানের বাবা যে হয় সে আমাদের নবীজির সাথেই জান্নাতে যাবে। সো আপনি তো বলেই দিয়েছেন বলে সবকিছু। দিয়েছেন অলরেডি। আপনি তারপরে তো আমি একটা জিনিস বলি, আমি মামুনকে এতদিন থেকে চিনি। মামুন মেয়ে বাবুদের জন্য আমার আর মামুনের দুজনের খুবই স্পেশাল ফিলিংস। খুবই আলাদা এবং আমরা খুবই মানে পছন্দ করি। এবং আমার বড় ভাই যে আছে তারও ২ টা সাইফুল, মেয়ে তারও বাবু। ২টা মেয়ে বাবু। মেয়ে বাবু। আমাদের ফ্যামিলিতে মেয়ে বাবুই আসলে বেশি। তো হ্যাঁ, মেয়েদের জন্য লায়লারও তো 2টা মেয়ে বাবু। আমাদের হ্যাঁ, আমারও ২ টো মেয়ে বাবু। আল্লাহ তাআলা আমাকে দেখ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমাকেও মেয়ে বাবু দিক। তো যেটা হয়েছে যে কিন্তু আমি তোমাকে দিব না। তাহলে একটু আগে তুমি আমি না বলতেছিলে চাইলাম। না, না দেওয়া যাবে না। কিন্তু আমি তো চাইছি। আমার বউ কান্না করবে, আমার আম্মু কান্না করবে। ইস! তো তুমি দিবা আমি না। যে একটা জিনিস চাইলাম তুমি দিবা না আমাকে? হুম, আজ তুমি পর্যন্ত এসে আদর করে দিয়ে যাবা, আজ পালিয়ে আজ যাবা। পর্যন্ত তোমার কাছে যা যা চাইছি তুমি তো সবই তুমি দিছো। পেলে দিয়ে যাবা, আদর করে তুমি দিয়ে যাবা। বলো আজ পর্যন্ত তোমার কাছে যেটা চাইছি আচ্ছা, তুমি দাও। মিস তো অবশ্যই করতাম। আবার হচ্ছে যে আবার রাগও করতাম ওর কিছু কার্যকলাপের কারণেই। ও যেভাবে আমাকে ছোট করে কথা বলতো বা আমাকে রাগ করানোর জন্য কথা বলতো, সেগুলো দিয়ে আসলেই আমি রাগ হতাম, অনেক জিদ উঠতো আমার। তো ওই একটু খারাপ লাগতো। মিস করাটা নষ্ট হয়ে যেত ওর ব্যবহারের কারণে, এটাই আরকি। আচ্ছা, বিগত সময়ে যখন আপনারা পরস্পর ভুল বোঝাবুঝি ছিল পরস্পরের মধ্যে, আপনাকে কেউ কি খুঁচিয়ে মানে কোনো কথা বের করার চেষ্টা করেছে বা না আপনি নিজেই না আপনার কথাগুলো আপনি প্রকাশ করেছেন, আত্মপ্রকাশ করেছেন? না, আমাকে কেউ খোঁচায় নাই। আমি আমার মন থেকেই বলছি, যা বলার আমার দিন থেকেই বলছি, যেগুলা ও যখন আমাকে খোঁচাইছে বা কিছু করছে তখন ঐরকমভাবে এই নিজ না থেকে চলে আসছে। অনেকটা সময় হয় কি যখন কেউ কোয়েশ্চেন করতে থাকে তো তখন ওই কোয়েশ্চেনের পরিপ্রেক্ষিতেই আমরাও কিন্তু খুব ইমোশনাল হয়ে যাই যে আমার একটু রাগ উঠে গেল তখন আমরা দেখা যায় যে অনেক বেশি রাগ হয়ে যায়। তো এটা প্রশ্নের পরিপ্রেক্ষিতেও সিচুয়েশন হয়, বাট নিজের কথা তো নিজের কথাই আলটিমেটলি। আচ্ছা, লায়লা আপনার কাছে আমি যাব। বিষয়টা হচ্ছে বিশেষ করে আমরা যতটুকু জানি রাগ, অভিমান এগুলো ভালোবাসা আরও গভীর করে দেয়। রাগ, অভিমান, ভালোবাসা আরও গভীরে চলে যায়। তো এই যে রাগ, অভিমান থেকে মানে কী শিক্ষা পেলেন? আর রাগ অভিমান থেকে শিক্ষা পেলাম যে আসলে মানুষের রিলেশনশিপে না একটা স্পেস দরকার সব সময়। হ্যাঁ, খুব ইন্টেন্স রিলেশনশিপটা আসলে ভালো না। সব রিলেশনেই সবাইকে একটু স্পেস দেওয়া দরকার, একটু ফ্রিডম দেওয়া দরকার। এই জিনিসটা হচ্ছে প্রথম শিক্ষা আমি পেলাম। দ্বিতীয় শিক্ষা পেলাম হচ্ছে যে যতই রাগারাগি করি ভালোবাসার মানুষের উপরে না বিশ্বাসটা রাখতে হয়। হ্যাঁ, যে ও এমন কিছু করবে না আল্টিমেটলি, হয়তো এখন রেগে আছে বাট আল্টিমেটলি এমন কিছু হবে না যেটাতে মানে আমাদের দুজনই খুব অনেক দূরের মানুষ হয়ে যাব, সেটা ফ্রেন্ডশিপ হোক বা যেটাই হোক। তো এটাই শিখেছি আর কি। আচ্ছা, তো এটা যেহেতু শিখেছেন বা বললেন আপনার কথাগুলো যুক্তিসঙ্গত অবশ্যই। তো মামুনকে কি আর শাস্তি দিবেন? আর কোনো শাস্তি বাকি আছে মামুনের না, জন্য? না, না, মামুনের আসলে অনেক কঠিন। মামুন একটা আমার কাছে তো সে সারা জীবনই ছোট মানুষ। ওকে আমি সবসময় বাবু, বাবু বলে ডাকতাম। আর ও যত বড়ই হোক না কেন একটা কথা আমি সবসময় বলতাম যে ওর যখন অনেক বয়স হয়ে যাবে ১০০-২০০ বছর হয়ে যাবে তখন আমি ওকে খাওয়াই দেবো, পড়াই দেবো। মানে আমার কাছে আমি ছোট বাচ্চাদের মতোই ওকে ট্রিট করতাম। তো দেখা গেছে কি আপনারাও যখন ছোট ছিলেন, আপনারা যখন ভুল করেছেন আপনার মা-বাবা হয়তো কোনো না কোনো ওয়েতে একটু কষ্ট দিয়েছে যাতে আপনি বুঝেন যে জিনিসটা ভুল। তো মামুনকে আসলে অনেক বেশি কষ্ট দেওয়া হয়ে গেছে।
এত বেশি কষ্ট দেওয়া আসলে সে ডিজার্ভ করে না, আমি সেটা তার বুঝতে পেরেছি। মামুন ভাইয়ের কাছে আমি একটু যাবো। মামুন ভাই, এই যে আপনার এইজের সাথে মানে লায়লা আপা যে কষ্টটা দিয়েছে আপনি কি নিতে পেরেছেন? এখন যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু বলার নাই ওরকম। ও যেগুলা করছে সেগুলো তো আমার, ও বললো, যে নিজেই বললো যে আমি অতটা ডিজার্ভ করি না ও যতটা করছে। আসলে ও বুঝতে পারে নাই হয়তো বা ওর আগে চোটে। ও খিদা বলে ওর ক্ষুধা লাগছে, ওর আম্মুকে ডাকেন। ঘুমাই গেছে আবার। যে যতটা কষ্ট পাইছি আমি ততটা আমি হয়তো বা ডিজার্ভ করি না। ও রাগের মাথায় বেশি করছে। সো যা হওয়ার তো হয়েই গেছে। এগুলো পাস্ট ইজ পাস্ট, পাস্ট নিয়ে চিন্তা ভাবনা করলে আসলে এগিয়ে যাওয়া খারাপ যাবে না। লাগা ছাড়া আর কিছুই করার থাকবে না। সো লাইফটাকে এগিয়ে নিতে হলে পাস্ট ভুলে যেতে হবে, খারাপ পাস্টগুলো ভুলে যেতে হবে, আর ভালো ভালো যে পাস্টগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। সো আমি সবসময় একটা কথা বলি যে অতীত খুব ভয়ঙ্কর, অতীত আর মানুষকে অতীত কাঁদায়, ভোলা যাবে না। অতীত কাঁদায়, সে বর্তমান নিয়ে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর যেটা করছে তো করছে, সেটা তো হয়ে গেছে, দ্য এন্ড ওইগুলার। এখন যেহেতু আমরা একটা ভালো সুসম্পর্কে আছি, ইনশাল্লাহ আমাদের মধ্যে আর এরকম কিছু হবে না। আমাদের মধ্যে যা হবে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো লাইলাপা আমি আপনার কাছে যাব। লাস্ট কোশ্চেন, বিষয়টা হচ্ছে মামুনকে যা শাস্তি দেওয়ার দিয়েছেন বয়স অনুযায়ী আমি বলবো যে মামুনের শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। আর মানুষ মাত্রই ভুল। আসলে শাস্তিটা তখনই আসে যখন একটা অপরাধ আসে, তো অপরাধটার লেভেলটাও কিন্তু কম ছিল না, আপনি নিশ্চয়ই দেখেছেন। সো আমার মনে হয় যে এটা নিয়ে আর ডিসকাশন না করাই ভালো, কারণ শাস্তির পর্যায়ে তখনই আসে যখন আপনি অপরাধ করেন। আমি রাস্তা থেকে যে একজন লোককে পিটায় চলে আসতে পারবো না। তো ভুল বলবো না এটা, আমরা যেটা বলবো যে কোনো একটা কারণ হয়েছে বলেই আজকে মামুন কষ্টটা পেয়েছে, বা আমি ওকে কষ্টটা দিয়েছি, মামুন আমাকে একটু কষ্ট দিয়েছিল। তো এটা আর আমরা সামনে না চিন্তা করি, আমরা ওই অধ্যায়টা শেষ করে এসেছি। আমরা এখন জাস্ট একদম জিরো থেকে স্টার্ট করেছি, জিরো থেকে না, জিরো থেকে একদম তো জিরো এখন থেকে। আমরা পাস্টের কোনো কিছুই মনে রাখতে চাই না, এবং আর পাস্টের কোনো রিলেশনেও আমরা এখন আর নেই। আমরা নেই। আমাদের রিলেশনটা এখন কি সেটা তুমি এখন বলো শুনতে পারি। আমাদের রিলেশনশিপটা হচ্ছে আমরা দুজনের শুভাকাঙ্ক্ষী। আমরা সোশ্যাল মিডিয়াতে একজন আরেকজনের কোলাবোরেশন পার্টনার, এবং আমাদেরকে যেভাবে দেখছেন এখানে আমাদের কোনো কমিটমেন্ট নেই। আমি ওর কাছে দায়বদ্ধ না, ও আমার কাছে দায়বদ্ধ না।